যারা স্পেনে এই মুহূর্তে নতুন আসছেন তাদের জন্য কয়েকটি পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যারা নতুন আসছেন, অরিজিনাল পাসপোর্ট কখনোই নিজের সাথে রাখবেন না। পাসপোর্টের ফুল স্ক্যান কপি পিডিএফ করে আপনার ইমেইলে ইনবক্সে পাঠিয়ে রাখবেন। সেকেন্ড কাজ যেটা করবেন সেটা হচ্ছে, আপনার পাসপোর্টের যেই পাতায় আপনার ছবি এবং যেই পাতাটায় আপনার ইনফরমেশন দেওয়া আছে, সেই দুইটা পাতা আপনি আপনার আশেপাশে যে কোনো নোটারি অফিসে গিয়ে কম্পালসার করে নেবেন। আপনাকে যদি আল্লাহ না করুক কখনো পুলিশে আপনার কাছে পাসপোর্ট চায়, আপনি কম্পালসার পাসপোর্টের একটা কপি যদি ওকে দেখান, সে যদি আপনাকে বলে যে না এটা দিয়ে হবে না, আপনি অবশ্যই বলতে পারবেন যে pasaporte compulsado por notaría, eso vale igual como un pasaporte original. আরেকটা সাজেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনারা অনেকেই রোমানিয়া, বুলগেরিয়া, তারপর হচ্ছে মাল্টা, এইসব দেশ হয়ে আসছেন। ওইসব দেশের পাসপোর্টে সিল থাকার কারণে বা অন্য যে কোনো কারণে আপনারা পাসপোর্টটা চেঞ্জ করে ফেলছেন। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পাদ্রোনামেন্টোতে যদি পুরাতন পাসপোর্টের নাম্বারটা থাকে, অবশ্যই আপনারা নতুন পাসপোর্ট পেলে সাথে সাথে পুরাতন পাসপোর্টের নাম্বারটা চেঞ্জ করবেন, নতুন পাসপোর্টের নাম্বার দিবেন। না হলে আপনি এরকম মেজালে পড়ে যেতে পারেন, আপনাকে হয়তো পুলিশ ধরলো, চাইলো আপনাকে পাদ্রনের কপি, সেখানে পাদ্রনটা সে দেখলো পাদ্রনের পাসপোর্টের একটা নাম্বার, আপনার সাথে যেই পাসপোর্টের কপি সেইখানে হচ্ছে আরেকটা নাম্বার। এই ক্ষেত্রে আপনি কোনো একটা বিব্রতকর সিচুয়েশনে পড়ে যেতে পারেন। তারপর যেটা হচ্ছে, পাদ্রন নিয়ে মানুষ এর ওর পিছনে দৌড়াদৌড়ি করে যে একটা পাদ্রন পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরাই বলবো যে আপনারা সিন ডোমিসিলিও বা রেড ক্রিসেন্ট সোসাইটিতে যেটা করে, এই রেড ক্রিসেন্ট সোসাইটিতে সিন ডোমিসিলিও আপনি এমপাদ্রনামেন্টটা করে ফেলবেন। আশা করছি এই সাজেশনগুলো আপনার অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।